আসসালামু আলাইকুম। আসন্ন পবিত্র ঈদুল আজহা আমাদের অতি সন্নিকটে। তো আমি একটা স্ক্রিনে ভিডিও দেখে, তো এটা সার, তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কিসের জন্য ক্রয় করছি এটা আপাতত বলতে চাচ্ছি না, কারণ বলতে গেলে এটা তো হুকুম হয়ে যায় আর কি। তো এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা, বাবা এদিকে আসো। বাবা, গরুটা কেমন পছন্দ হয়েছে একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আচ্ছা বাবা, কালারটা কেমন বাবা? না একবারে মিষ্টি মিষ্টি, খুব সুন্দর আলহামদুলিল্লাহ। দামের কথা শুনে আমার এলাকার মানুষ তো সবাই অবাক। আরে মিয়া সব গরু বিচ্ছালা করে আমরা দাম হই না। যাই হোক, তো আমার এক পছন্দের মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, টাকা পয়সার হিসাবে এখানে করে নাই, দিয়ে দিছে, তো শুক্রিয়া তার কাছে। তো বিশেষ করে প্রথম আমি কিনলাম আর কি, তো এইগুলোর প্রতি আমার অভিজ্ঞতা ধারণাও নাই। তো তারপরে যে দেখতেছে মাশাআল্লাহ ভালোই বলতেছে। কাজী আমাদের যে ঈদুল আজহা, আমরা বনের পশুরে না জবাই করে আমাদের মনুষ্যত্বটাকে একটু জবাই করে দিই, তাহলে এই সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, মারামারি, দাঙ্গা হাঙ্গা কোনো কিছুই থাকবে না। তো লাইভটা দিলাম, অনেকে দেখলাম যে এটা নিয়ে একটু চিন্তিত আছে। হ্যাঁ, এত সস্তা দামে এই গরু কিভাবে নিয়ে আসলাম। সবাই গরু বেচবো বাইতে নিয়ে। তো এখানে ইব্রাহিম হাসান, চান্দুরা পাক দরবার শরীফের খাদেম ইব্রাহিম হাসান লাগছে, বাবা মাসুদ সাবদি। হ্যাঁ, এই যে উনি আছে অবশ্যই। বাবা একটু ওয়াশটা করলে ভালো হতো। না না এখন না বাবা, পরে করবেন ইনশাআল্লাহ। আচ্ছা পরে করবো। অনেকবার শুনছে তারা। যাক, ইব্রাহিমও তো দেখা যায় মান্নান জাহেদি হুজুরের বা অনেক শূন্য উলামায়ে কেরামগণের সুর নকল করতে পারে আর কি। তো দাম কত বলা যাবে না, এমনিতে দাম শুনে আমার এলাকার মানুষ অনেকে সবগুলো ভাঙ্গা পড়ছে এসে দেখার জন্য। সংসারের মধ্যে গন্ডগোল লাগাইতেছে নামলে মিয়া সংসার। আব্দুর রহিম, আমি ইন্ডিয়া আসাম থেকে দেখতেছি, মাশাআল্লাহ। রুহুল আমিন পীরবাড়ির, হ্যাঁ ভাইজান কেমন আছেন? হয়তো এদের 2 দিন পরে একটি প্রোগ্রাম করতে পারি, যুবরাজ আমিন সরকার সাহেব থাকবেন এবং সুমন দেওয়ান। অগ্রিম দাওয়াত রইল। সর্বদা আল্লাহকে স্মরণ করো, মাশাআল্লাহ দয়াল কবুল করুক আপনাকে। মুর্শিদ ভরসা, আসলে আসলে ভালো লাগতেছে, প্রথম তো সকলে যারা কোরবানি দিবেন অবশ্যই হারাম টাকায় কোনো কোরবানি দিবেন না, কারণ হারাম টাকার কোরবানি কোনোভাবেই কবুল হবে না। আর যারা হারাম টাকার 1 কোটি টাকা দিয়ে যদি কোরবানি দেন, 1 টাকা হারাম আছে এটাতে, এই কোরবানি আমার মালিক কবুল করবে না। এখানে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ যখন প্রশ্ন করেছিলেন, ইব্রাহিম তুমি কোরবানি করো, উনি আল্লাহর রাহে 100 উট তথা দুম্বা কোরবানি করে দিলেন। তো এরপরের দিন আবার স্বপ্নে দেখলেন, ইব্রাহিম তুমি কোরবানি করো। এরপরের দিনও 100 উট তথা দুম্বা কোরবানি আল্লাহর রাহে করে দিলেন। তৃতীয় দিনের মাথায় বলছে তুমি কোরবানি করো তোমার পছন্দের বস্তু, প্রিয় বস্তু। তো ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন যে আমার কাছে তো পছন্দের বস্তু বলতে আমার ইসমাইল ছাড়া আর কেউ নাই। তো আল্লাহ পাকের সন্তুষ্টি আদের জন্য ওই যে বলছে কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ রোজা যাই বলেন সবকিছু একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি আদের জন্য। তো আমরা কোরবানি দিব আল্লাহ পাকের সন্তুষ্টি আদের জন্য। 3 ভাগে বিভক্ত করবেন, 1 ভাগ নিজে রাখবেন, আরেক ভাগ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে দিবেন, আরেক ভাগ মিসকিনদেরকে দিবেন। গরু জবাই করার সাথে সাথে ওই গোস্তগুলা ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিবেন না আর কি। তো যাদের হক তাদের হকটা আপনারা বুঝিয়ে দিবেন। তো ম্যাক্সিমাম সমাজে এগুলো আমরা আর দেখতে পাই না, সচরাচর দেখতে পাই না। মানুষ সবার আগে নিয়ে ফ্রিজে কলিজা, তারপর ভালো ভালো গোস্তগুলা ঢুকিয়ে দেয়, আর যত চর্বি ফর্দা ইত্যাদি ইত্যাদি এগুলো আছে মিসকিন দেখলে তারা দেয়। এই কোরবানিও মালিক কবুল করবে না। অযথা আপনি গোস্ত খেতে পারবেন কিন্তু কোরবানি কবুল হবে না। ইন্ডিয়া থেকে হুজুর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, প্রোগ্রামের জন্য যোগাযোগ করবো। ভাই আমি তো ইন্ডিয়াতে প্রোগ্রামে খুব কম অ্যাটেন্ড করি। আচ্ছা ঠিক আছে, আপনি মেসেঞ্জারে আমাকে নক করবেন, আমি আপনাকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর এই পশুটা
ট্রাই করলাম শুভাকাঙ্ক্ষীদেরকে দেখানোর জন্য, কারণ সবাইকে তো আর পিক পাঠানো সম্ভব না। ছোট ভাই ফাহিম লেখছে কত হয়েছে ভাই? ফাহিম, এটা পার্সোনাল বিষয়, এমনিতে দাম শুনে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। কত হয়েছে বাইরে মেসেঞ্জারে নক দিও, ভাইয়া বলবো ইনশাল্লাহ। আর তোমার গাড়িটার কি অবস্থা বাইরে একটু জানাই তো, যদি ঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি বাইরে একটু অবগত করবা। ভাই লাইনে আছি। রোজের ময়না রোজে গোছায় না, দিও বেতন একসাথে। এর ফাঁক দিয়া আমার প্রিয় মানুষ যুবরাজ ইয়ামিন সরকার সাহেব, উনি আমাকে ভিডিও কল দিয়েছে মেসেঞ্জারে। দরদি, আমি আন্তরিকভাবে দুঃখিত, একটু লাইভে থাকার কারণে অবশ্যই আপনার নাম্বারটা আমি ব্রেক করতেছি। হুজুর, আপনার দরবারে আন্ডারে মাদ্রাসা আছে কি? ভাই, মাদ্রাসা করার জন্য সিমেন্ট, বালি, ইট কিনা হয়ে গেছে, কিন্তু হালাল টাকার অভাবে আমি রডটা কিনতে পারতেছি না। অল্প কিছুই আছে, তো যখন হয়ে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি এই জায়গাটাতে, এটা আমার নিজস্ব জায়গা, ভিতরে অনেক দূরে আরো জায়গা আছে, এখানে একটা এতিমখানা করবো ইনশাল্লাহ, যদি দয়ালের দেয়া হয়। এই জায়গাটাতে এতিমখানাটা করবো ইনশাল্লাহ। ভাই, কোরবানির জন্য কাজ বন্ধ করে, হ্যাঁ কাজ বন্ধ আছে ভাই, ঈদের 7 দিন পর গাড়ি দিবে কাজ শেষ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গরু কত হয়েছে ভাই? এটা বলা যাবে না। এটা নিয়ে এলাকায় যখন দাম বললাম, অনেকের মধ্যে তুলফার সৃষ্টি হয়ে গেছে, অনেকে বিশ্বাসই করতে চায় না। এটা আমার যে কোনো একজন প্রিয় মানুষ আমাকে বলতে গেলে মাগ, তো এখানে আমি দামটা নাই বলতে চাচ্ছি। এটা হচ্ছে নানা বাবার দরবার শরীফ, আর এর পাশে আমাদের দরবারের মসজিদ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের দরবারের মসজিদ, এটা হচ্ছে নানা বাবার মাজার, আর এটা হচ্ছে আমার দয়ালের। তো ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ, সুন্দর ভাবে কাটুক সকলের এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই ইব্রাহিম খলিলুল্লাহর মতো যে ত্যাগ দেওয়ার কথা বলেছেন, ওই ত্যাগটা যাতে আমরা দিতে পারি। যেমন বলেছেন, ওরে প্রিয় পুত্র কুরবানি দেই নাই যার তুলনা, ইব্রাহিমের প্রেমের সাধনা বিফল গেল না। পুত্রকে কুরবানি দিতে ছুরি যখন নিল হাতে, ইব্রাহিমের ঘাটটা তখন নিশানা, জগৎ জুড়ে নাই তুলনা। ওরে প্রাণের বদল দেই রে প্রাণী বুঝে দেখো না, ইব্রাহিমের প্রেমের সাধনা বিফলে গেল না। তো আবারও বলি, বনের পশু নয়, আমরা আমাদের মনের পশুকে করব জবাই। আর অবশ্যই যাদের হকগুলা আমরা তাদের কাছে পৌঁছে দিব, আর যদি পৌঁছানো না উদ্দেশ্য থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নাই, কোরবানি দেওয়ার দরকার নাই। লোক দেখানো, কর্ম, মালিক কোনোটাই কবুল করে না। কেন বসো, এটা হচ্ছে আমার ভাতিজা, সে মাদ্রাসায় পড়াশোনা করে হেফজোখানে ভর্তি হয়েছে, তাকে নাজরা দিয়েছে, তার জন্য সকলে দোয়া করবেন। সেজন্য দিনের দায়ী এবং তরিকতের কাজ এই দরবারে করতে পারে, এবং এই দরবারে যেন আরো অনেকগুলা ফুল ফুটে। আপনাদের সকলের কাছে দোয়া চাই। রবিউল হোসেন তাহিরি, সুজন ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। তোমার কি অবস্থা? দেশে কখন আসতেছো? আপনাকেও অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ মুবারক আপনাকেও। আতাউর রহমান ফারুকি লাইভে সংযুক্ত হয়েছেন, আর অনেক শুভাকাঙ্ক্ষীরা লাইভে সংযুক্ত আছেন। তো মালিক সকলকে কবুল করুক। সময় অল্প, রওনা দেব একটি সফরের উদ্দেশ্যে। তো আবারও বলি, মনের পশুটাকে আপনারা করবেন জবাই, বনের পশু না। মনের পশুটাকে করলে জবাই, এই পশুটা বেঁচে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বোঝার মতন তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।